আপনি কি আর্জেন্টিনার সাপোর্টার নাকি আপনার ব্রাজিলের সাপোর্টার? আপনি জানেন কি আপনার দলটি এবার পথের কোন পর্যন্ত পৌঁছাতে পারবে? তাহলে জেনে নিন এখনই সম্ভাবনাময় ধারণার কিছু অংশ। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা পৃথিবী এখন আনন্দ উল্লাসে মাতোয়ারা। হয়তো আপনিও তাদের মধ্যে একজন ফুটবল প্রেমী। আপনি জেনে হয়তো খুশি হতেও পারেন যে আমিও আপনারই মতো একজন ফুটবল পাগল ভক্ত। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি কাজ করে ফেলুন। এবারের বিশ্বকাপের 48টি দলের মধ্য থেকে আপনার প্রিয় দলটির নাম ঝটপট লিখে ফেলুন আমার কমেন্ট বক্সে, এবং সাথে সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো শুরু হয়ে যাক মূল আলোচনা বর্তমান আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে। 2026 সালের ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুটি দলই টুর্নামেন্টের অন্যতম প্রধান আকর্ষণ। উভয় দলেরই রয়েছে বিশ্বমানের স্কোয়াড, সুদীর্ঘ ফুটবল ঐতিহ্য এবং বিশ্বজুড়ে বিশাল ভক্তকুল, বিশেষ করে বাংলাদেশে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছে। বর্তমান কোচ লিওনেল স্কলোনির অধীনে দলটি দারুণ ধারাবাহিকতা বজায় রেখেছে। ব্রাজিল হ্যাস্কা মিশন ও ঘুরে দাঁড়ানোর লড়াই রেকর্ড। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল 2002 সালের পর থেকে শিরোপা খরায় ভুগছে। তবে উত্তর আমেরিকার এই বিশ্বকাপে তারা 6ষ্ঠ শিরোপা জয়ের জন্য মরিয়া। বর্তমান ব্রাজিল ফুটবল দল তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের এক দারুণ মিশ্রণ। কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলটি তাদের 6ষ্ঠ বিশ্বকাপ শিরোপা হ্যাস্কা মিশন জয়ের প্রবল সম্ভাবনা নিয়ে মাঠে নেমেছে। দলটির বর্তমান সম্ভাবনা, শক্তি ও তারকাদের নিয়ে বিস্তারিত আলোচনা। ভিনিসিউস জুনিয়র বর্তমানে দলের প্রধান তারকা এবং অন্যতম সেরা ফরোয়ার্ড। তার ক্ষিপ্রতা ও ড্রিবলিং প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় আতঙ্ক। নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে না পারলেও তার অভিজ্ঞতা এবং সৃজনশীলতা ব্রাজিলের আক্রমণকে সম্পূর্ণ নতুন মাত্রা দেয়। তিনি দ্রুত সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস এবং লুকাস পাকেতার মতো খেলোয়াড়রা মাঝ মাঠে নিখুঁত ব্যালেন্স ও বল ডিস্ট্রিবিউশন নিশ্চিত করেছেন। কার্লো আনচেলত্তির ভূমিকা। ব্রাজিলের ইতিহাসে প্রথম কোনো বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি। তার সুদীর্ঘ অভিজ্ঞতা ও টেকটিক্যাল জ্ঞান তরুণ সেলেসাওদের কৌশলগতভাবে আরো বেশি শক্তিশালী ও সুশৃঙ্খল করে তুলেছে। রক্ষণভাগে রয়েছেন মার্কিনিওস এবং গ্যাব্রিয়েল মাগালাইসের মতো অভিজ্ঞ ডিফেন্ডাররা। পাশাপাশি গোলপোস্টে এলিসন বেকার ও এদারসনের মতো বিশ্বমানের গোলরক্ষক থাকায় দলের রক্ষণভাগ অত্যন্ত মজবুত। সাম্প্রতি প্রীতি ম্যাচগুলোতে ব্রাজিল দারুণ ফর্মে রয়েছে এবং পানামা ও ক্রোয়েশিয়ার মতো দলের বিপক্ষে বড় জয় পেয়েছে। তবে আধুনিক ফুটবলে কোনো ম্যাচই সহজ নয়। মরক্কোর মতো শক্তিশালী ও সুসংগঠিত দলগুলোর বিপক্ষে তাদের রক্ষণভাগ ভাঙতে ব্রাজিলকে নিজেদের সেরা ছন্দে খেলতে হয়েছে। বর্তমান প্রজন্মের এই দলটি নিজেদের সেরাটা দিলে এবং আনচেলত্তির টেকনিক্যাল ছক ঠিক মতো বাস্তবায়ন করতে পারলে বিশ্বমঞ্চে ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলোনির অধীনে 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে 2026 ফিফা বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে। লিওনেল মেসির নেতৃত্বে দলটি যে গ্রুপে খেলছে এবং তাদের প্রাথমিক প্রতিপক্ষ হলো আলজেরিয়া, অস্ট্রেলিয়া ও জর্ডান।
অধিনায়ক লিওনেল মেসি। এটি তার ষষ্ঠ এবং শেষ বিশ্বকাপ। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো। ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়াল, নাহুয়েল মোলিনা, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওয়াতামেন্দি, লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো। মিডফিল্ডারে রয়েছেন লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল, এসেকিয়েল পালাসিওস, অ্যানজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, জিওভানি লো সেলসো, ভ্যালেন্টিন বার্কো। ফরওয়ার্ডে খেলবেন লিওনেল মেসি, নিকোলাস পাচ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেস, জুলিয়ানো সিমিওনে, লাউতারো মার্তিনেজ, হোসে মানুয়েল লোপেস, হুলিয়ান আলভারেজ। কোচ লিওনেল স্কালোনি প্রতিপক্ষের ধরন অনুযায়ী 4-4-2 বা 3-5-2 ফরমেশনে দল সাজাচ্ছেন। মাঝমাঠ ও আক্রমণ ভাগে অ্যানজো, ম্যাক এলিস্টার, দি পল এবং মেসির সাথে ফরওয়ার্ড লাইনে লাউতারো মার্তিনেজের শুরুর একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তরুণ তারকা থিয়াগো আলমাদাকেও দলের অন্যতম তুরুপের তাস হিসেবে বিবেচনা করা হচ্ছে। তো আপনারা জানলেন এইবার বিশ্বকাপ স্কোয়াডে কে কতটা শক্তিশালী, কে কতটা এগিয়ে যেতে পারবে। দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, নকআউট পর্ব, সেমিফাইনাল, ফাইনাল, চ্যাম্পিয়ন কোন পর্যন্ত যেতে পারবে আপনার প্রিয় দলটি। আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।